একবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে তিনার একজন প্রিয় মানুষ বসা ছিলেন। ইতিমধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়াও হাজির হয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন করার জন্য আসছে, দেখা করার জন্য আসছে। ইতিমধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন হযরত সুলাইমানের পাশে তিনার যে প্রিয় ব্যক্তিটি বসা। 2 মিনিট পরে ওই যে হিন্দুস্তানের মাটিতে বিশাল একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে তার মৃত্যু লেখা আছে। আজরাইলের কাছে মৃত্যুর ডায়েরি আছে, মৃত্যুর সবকিছু আছে। কার কখন মৃত্যু হবে, কার কোথায় কখন মৃত্যু হবে জানে একমাত্র আল্লাহ আর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ডায়েরি খুলে দেখে যে এই যে লোকটা বসা, ওই লোকটার জান কবজ হবে হিন্দুস্তানের ওই জঙ্গলের ভিতরে, ওই মাটিতে। কি ব্যাপার, তার মৃত্যু লেখা আছে হিন্দুস্তান, কিন্তু ওই ব্যক্তি বসে আছে মুলকে সুলাইমান। এখন কি করা দরকার? আশ্চর্য হইয়া আজরাইল বারবার ওই ব্যক্তিদের দিকে তাকায়, কথা বলে সুলাইমানের সাথে, কিন্তু চোখ রাঙ্গায়া রাঙ্গায়া তাকায় ওই মানুষটার কাছে। কিন্তু ব্যাপারটা বুঝলো না মানুষটা। ওই ব্যক্তিটা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হযরত সুলাইমানের কাছে এই কোন মানুষ আসলো, কে আসলো, এত জোরে আমার দিকে তাকায়, আমার শরীরের অন্তরের ভিতর কম্পন সৃষ্টি হয়ে যায়। বুঝেন তো মুসলমান, আজরাইল যদি কারো দিকে তাকায় তার কি অবস্থা হবে? ওই মানুষটার অবস্থা একেবারেই খারাপ হয়ে গেলেন। আজরাইলের এই চাহনি দেখে, তাকানি দেখে ওই মানুষটার অবস্থা একেবারে অবস্থা খারাপ হয়ে গেলেন। এ মুসলমান, আমার আল্লাহর ফয়সালা কোনদিন ভুল নয়। কার কখন কোথায় মৃত্যু লেখা আছে একমাত্র আমার আল্লাহ জানে। যার যখন যেখানে মৃত্যু হবে সেখানে যেই করেই হোক না কেন আল্লাহ তাকে সেখানে নিয়ে মৃত্যুবরণ করাবেন। এই অনুযায়ী যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, ইতিমধ্যে ওই লোকটা পেরেশান হয়ে গেলেন। বললেন, ওগো সুলাইমান, আপনার কাছে এই ব্যক্তিটি কে আসলো? আপনার সাথে কথা বলতেছে, কিন্তু উনি আমার দিকে চোখ রাঙায়া রাঙায়া তাকায়। ওগো সুলাইমান, আমি আর সহ্য করতে পারি না, আমি আর টিকে থাকতে পারতেছি না। আপনি একটা জিনকে হুকুম দেন, একটা শক্তিশালী জিনকে হুকুম দেন, আমারে ওই যে হিন্দুস্তানের ওই জঙ্গলের ভিতরে আমারে নিয়ে দিয়ে আসুক। আমি আর এখানে থাকতে চাই না, আমার আর এখানে থাকতে মনে চায় না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুই বুঝে উঠতে পারলেন না ব্যাপার কি। এই বেচারা এমন ভয় পাইল কেন, এত ভয় পাইতেছে কেন? বলে, ঠিক আছে, তুমি আমার প্রিয় লোক, আমি জিনকে হুকুম দিচ্ছি, জিন যাইয়া তোমার সেখানে হিন্দুস্তানের ওই মাটিতে তোমারে সেখানে রেখে আসবে। আল্লাহু আকবার! আল্লাহর কি ফয়সালা, আল্লাহর ফয়সালা ঠিক। কথা অনুযায়ী জিন যখন ওই যে হিন্দুস্তানের মাটিতে সেখানে রেখে আসলো, ওই বেচারাকে সেখানে রেখে আসার পর সাথে সাথে সেখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এই বেচারা ছিল মুলকে সুলাইমান, সুলাইমানের রাজ দরবারে, কিন্তু আজরাইল সেখানে তার জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষমান থাকবে, এই জন্য সেই জায়গায় যাবে।
কিন্তু যাইয়া দেখে ওই ব্যক্তিটি সেখানে হাজির। আজরাইল ওই ব্যক্তিকে দেখি আশ্চর্য হইয়া গেলেন। ওগো মাওলা, তোমার লীলা খেলা পূজা বড় কঠিন। আল্লাহ, ওই যে সুলাইমানের রাজ দরবারে বসিয়া বসিয়া আমি মনে মনে ভাবতেছি, আহারে 2 মিনিট পরে হিন্দুস্তানের ওই মাটিতে এই বেচারার জান কবজ হবে। কিন্তু এই বেচারা মুলকে সুলাইমানের ভিতরে বসে আছে, কিভাবে সেখানে আমি তার জান কবজ করব? এখন মাওলা গো, এখন দেখি ওই বেচারা এখানে হাজির, আমি তো ব্যাপারটা বুঝলাম না। জানটা কবজ করে নিয়ে গেলেন, সেখানে সে মৃত্যুবরণ করলেন। এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, বললেন, ওগো আজরাইল, ব্যাপারটা বুঝলাম না। আমার পাশে যেই ব্যক্তিটি বসা ছিল, আপনি আমার সাথে কথা বলতেছেন, কিন্তু তার দিকে চোখ রাঙায়া রাঙায়া তাকাইলেন কেন? বেচারা পেরেশান হয়ে গেলেন। তখন আমি জিনকে হুকুম দিলাম, জিনের হিন্দুস্তানের মাটিতে নিয়ে দিয়ে আসলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সুলাইমান, আমি ডায়েরিতে লেখা দেখতেছি এই বেচারার ওই যে হিন্দুস্তানের ওই মাটিতে তার জান কবজ হবে। তাহলে এখানে সে বসে আছে কেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবারে বসে আছে কেন? সেখানে আমি তাকে কিভাবে জান কবজ করব? আল্লাহর ফয়সালাই ঠিক। আল্লাহ একটা না একটা মাধ্যমে, আমি এই জন্য চোখ রাঙায় রাঙায় তার দিকে তাকাই, আল্লাহ একটা না একটা মাধ্যমে ওই যে তাকে সেখানে নিবেন, এই জন্য আমি তাকাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদাররা, যেখানে আমরা হাঁটি না কেন, যেই দিকে আমরা যাই না কেন, মৃত্যুর প্রস্তুতি নিয়ে যাইতে হবে মুসলমান। মৃত্যুর প্রস্তুতি নিয়ে যাইতে হবে। কেননা সমুদ্রের মাঝখানেও আপনার জানটা কবজ হতে পারে, বড় অট্টালিকা দালান কোটার উপরে আপনার জানটা কবজ হতে পারে, ওই যে কত শত মাইল উপরে বিমানের মধ্যেও আপনার জান কবজ হতে পারে। আল্লাহ, আপনার বাড়ি নোয়াখালী, কিন্তু ঢাকা শহরে আপনার জান কবজ হতে পারে। এই জন্য প্রিয় মুসলমান, হাঁটতে চলতে সব সময় মালিকের অনুমতি অনুযায়ী চলবো, কোরআন এবং নবীর সুন্নাহ অনুযায়ী চলবো। আর না হয় বাঁচার উপায় নাই। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলেন আমিন।